এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল চলে এসেছে বোনের একটা পার্সেল। এগুলো হলো নোজ স্ট্রিপ। আমি তো ফার্স্ট টাইম দেখলাম এভাবে, মানে ভিডিওসে দেখেছি ফোনে আর কি, বাট বোন অর্ডার করলো। তো এগুলো দিয়ে না ব্ল্যাক হেজ যাদের নোজে থাকে এগুলো দিয়ে বলে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। তো জানি না কতটুকু কি ইউজ করে দেখবো, ও ইউজ করবে আমিও ইউজ করব। তারপরে ওর আবারও একটা পার্সেল চলে এসেছে। আসলে কি হয়েছে, দুর্গাপূজার সময় অনেকেই টাকা দিয়েছে গিফট হিসেবে, তো সেই সময় তো কিছু অর্ডার করা হয় নাই বা কেনা হয় নাই। তো বোন একটা ওয়াচ অর্ডার করেছে, ভালো কোম্পানির একটা ওয়াচ। এমনি তো ওয়াচ কম রেঞ্জের পাওয়া যায়, এটাও খুব একটা বেশি না, ওই ফার্স্ট ট্রেকের আর কি। তোমার এটার প্রাইস নিয়েছিল 2000 সামথিং, 2000 না, প্রায় 3000 সামথিং আর কি। না, 2800 সামথিং নিয়েছে, আমি ভুলে গেছি রেটটা। যাই হোক, আর মানে ওয়াচটা মানে আনতে না আনতে বাবা চলে এসছে, দেখো কালার করে। আমি বাবাকেই দেখছিলাম ওয়াচ দেখবো কি, আর বাবা আসার সময় খিচুড়ি প্রসাদ নিয়ে আসছিল, তো সেটা রাখলাম। আর এই যে দেখো ওয়াচটা, তো অনেকেরই ওয়াচের খুব ফ্যাসিনেশন থাকে, অনেক ভালো ভালো ব্র্যান্ডের ওয়াচ পরবে, অনেক দামি দামি ওয়াচ পরবে। তো এখন একটু একটু করে আমার হচ্ছে, বাট অতটাও না, মানে হলে চলবে না হলেও নাই, ওরকম আর কি। ওরকম কিছু না যে হতেই হবে। যাই হোক, বাট এখন ভালো লাগে। মানে আগে বুঝতাম না, আগে মানে 200 টাকার ওয়াচ হলেও দেখতে ভালোই লাগতো আমার কাছে। তো দেখো ও একটু ভালো কোম্পানির ওয়াচ, ভালো কোম্পানির ওয়াচ কিনলে কি হয়, অনেক বছর কিন্তু পরা যায়, এটা মানে একটা অ্যাসেট হয়ে থাকে। তো দেখো খুব সুন্দর হয়েছে, একদম রোজ গোল্ড কালারের মধ্যে ওয়াচটা। তো ও আবার পরে পরে দেখছিল, আর একদম ফিটিং সুন্দর এসছে। ওর যেহেতু চিকনা চিকনা হাত আর কি, তো ওর হাতে একদম পারফেক্ট। এই ওয়াচটা আবার কিন্তু আমি পরতে পারবো না। এমনি যে দুটো ওয়াচ আছে আমাদের বাড়িতে, ওই ওয়াচগুলো না আমরা অল্টার করে পরি, মিনস আমিও পরি ও পরে, এরকম আর কি। ওগুলো যেহেতু ম্যাগনেটিক, সব হাতে অ্যাকর্ডিং টু তোমার মানে যেভাবে পরবে ফিট হয়ে যায় আর কি। বাট এটা না, ওর মানে সাইজ মতনই ছিল। আর এদিকে দেখো ওর নোজ স্ট্রিপ লাগিয়ে মুখ লোকাচ্ছে, কি অবস্থা। যাই হোক, দেখো তখন ফ্ল্যাশ দিয়ে আমি বুঝছিলাম না কি ভালোভাবে ওয়াচটা দেখা যাচ্ছে কি না। খুব সুন্দর হয়েছে স্কোয়ার ডায়ালে। আর এদিকে দেখো বাবা খিচুড়ি নিয়ে এসেছে, তোমাদেরকে তো বললামই অনেক দিন পরে খিচুড়ি খাচ্ছি। অনেক দিন পরে না, বাট বাবা বলছে যে আমাদের পাশেই আর কি এই যে রামকৃষ্ণ মন্দির একটা আছে আর কি, তো সেখান থেকে বাবা বলছে যে আগে ছোটোবেলা ওখান থেকে অনেক খিচুড়ি আনতাম জানিস তো। এখন প্রায় 50 বছর পরে আজকে আনলো। তো আনে নাই, অ্যাকচুয়ালি কী হচ্ছিলো, বাবা ওই সাইডটা দিয়ে আসছিল আর কি স্কুটি নিয়ে। তো তখন একজন চেনা জানা আমাদের পাড়ার আর কি বাবাকে ডেকে বলছিল যে প্রসাদ নিয়ে যেতে। তো প্রসাদ নিয়ে যেতে যখন বলেছে, তো বাবা আর না করেনি, তো নিয়ে আসলো। আর জানো খিচুড়িটা এত মানে পুরো গরম ছিল, হাত দেওয়া যাচ্ছিল না, এনেছে যে। আর ভালোও লেগেছে খিচুড়িটা। প্রসাদ দেখবে খেতে ভালোই লাগে, তোমাদের যেভাবেই আনুক না কেন, যতটুকু আনুক না কেন, আমার তো বেশ ভালো লাগে। আর এখানে দেখো সন্ধেবেলা, তারপরে তো আর সেরকমভাবে ব্লগ করা হয়নি, সন্ধেবেলা চলে এসেছিলাম দোকানে। আর ওই দোকানে আসলে পরে যা হয় আর কি, সবার সাথে গল্প করছিলাম। আমার কাস্টমারগুলো পুরো আমার ফ্রেন্ডের মতন, অনেকের সাথে এত ভালো বন্ডিং, কি বলবো। মানে আসলে পরে হয়তো কিছু নেবে না, বাট অল্প সময় দাঁড়িয়ে গল্প করবে, এটাও একটা বহুত বড় পাওনা, ঠিক না? ওরাও যে ওদের টাইমটা মানে দিয়ে আমার সাথে কথা বলছে, সেটাও একটা বহুত বড় পাওনা। এদিকে অন্তুদা দেখো খুচরা পয়সা নিয়ে এসছে, যেগুলো অনেক দিন ধরে ওদের বাড়িতে ছিল আর কি, ভুলেই গেছিলো। তো হঠাৎ করে খুঁজে পেয়েছি, এটার মধ্যে জানো তো 20 পয়সা 25 পয়সা এরকমও ছিল। তাই আমি বলছিলাম এই টাকাগুলো তো আমি আর নোট দিতে পারবো না। তো যাই হোক, অনেক যেহেতু খুচরা পয়সা ছিল, আর যে মানে সেটার মধ্যে বোতলটার মধ্যে এনেছে, ওগুলোর মধ্যে কিছু টাকাও জমিয়েছে। দেখো টাকাটা এতদিন ধরে জমিয়েছে, টাকাগুলো না পোকা মানে খেয়ে ফেলেছে আর কি। অ্যাকচুয়ালি ওরা মানে মনেই ছিল না। যাই হোক, তারপর আমি বললাম যে তুমি এইটা রেখে যাও, বিকজ গুনতে অনেকটা টাইম লাগবে। আর যেহেতু তোমাদেরকে আগিয়ে দেখিয়েছিলাম যে একদিন না দুদিন আগে অন্তুদা না ভাইফোঁটা দিয়েছিলাম, তো আমাদেরকে না দুটো কুর্তি সেট গিফট করেছিল। এবার বোনের কালারটা হয়ে গেছে হলো মানে সেম কালার যেরকম ও পুজোর সময় নিয়েছে, মানে কোয়াইট সিমিলার আর কি। আর যেটা আমার জন্য এনেছে সেটা হয়ে গেছে ছোট। এবার যাই হোক, যেহেতু অ্যাম্বাজার থেকে এনেছে, আমরা আরামসে চেঞ্জ করে আনতেই পারবো, অন্তুদাও বলেছে। তো দেখো এখন কিন্তু আমরা সবাই যাচ্ছি, আমি রিয়াও একটা জিনিস কেনার আছে, আর অন্তুদা আর বনি। হোয়াইট কালার চুড়িদারটা সুন্দর আছে, দেখেছিলাম যে এই যে সামনে ওই তুই মানুষের দোকানে ঢুকে এরকম ভাবে মাল দেখোস কেন? মানুষের দোকান, হ্যাঁ সত্যি তো।
এই যে কি কইতেছে কত তোমার বাইরে যেতে, যখন সময় হয়ে গেছে বাইরে যাও। बाजार में शॉपिंग करने के लिए আমাদের থেকে ভাগায় দিতেছে, লাইট টাইট বন্ধ করে দিছে, কি অবস্থা এ রাম। কি এখন কিছু নেই, ছাকনি, তোমার ছাকনি দিয়ে পিটামু। কি অবস্থা দেখ, সব লাইট বন্ধ করে দিছে, তুই আসত খালি দেখ।